হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, সহজ ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, যারা একদম ইংরেজিতে অত্যন্ত দুর্বল, যারা ইংরেজি কিছুই পারেন না, শিখতে চাচ্ছেন, যারা ক্লাস 7, 8, 9, 10, 11 এ ইন্টারমিডিয়েটে যারা পড়েন, যারা বিদেশে থাকেন, ইংরেজি বলতে পারেন না, বুঝতে পারেন না, বাক্য তৈরি করতে পারেন না, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, আজকে আমরা শিখব মাই রিডিং রুম এই শিরোনামে একটা টপিক। বন্ধুরা, এই টপিকটির যে প্রত্যেকটি ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো। যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে কিভাবে ঝরঝর করে রিডিং পড়তে হয়, কিভাবে বাক্য তৈরি করতে হয়, শব্দের অর্থ কিভাবে জানতে হয় সেগুলো আমরা শিখব। বন্ধুরা, তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। মাই রিডিং রুম তার মানে হচ্ছে আমার পড়ার রুম। মাই মানে আমার, রিডিং রুম মানে পড়ার রুম বা পড়ার ঘর। আমার পড়ার ঘর। এই পুরো বাক্যটা আমরা পড়ব। মাই রিডিং রুম ইজ মাই ফেভারিট প্লেস। উচ্চারণ খেয়াল করুন। প্লেস। তাহলে মাই রিডিং রুম ইজ মাই ফেভারিট প্লেস মানে হচ্ছে আমার পড়ার ঘর। মাই মানে আমার, রিডিং রুম মানে পড়ার ঘর। ইজ হয়, ইজ মানে কি? হয়। কি হয়? মাই আমার, ফেভারিট প্লেস প্রিয় জায়গা। আমার পড়ার ঘরটা আমার কি? প্রিয় জায়গা। ফেভারিট প্লেস। প্রত্যেকের যেটা হয়ে থাকে। তাই না বন্ধুরা? এখানে ইজ, এখানে ইজ মানে হওয়া। আরেকটা খেয়াল করবেন, বাক্যে কিন্তু অবশ্যই যদি একটা ভার্ব থাকে ওটাই কিন্তু মূল ভার্ব। ঠিক আছে বন্ধুরা? এখানে ইজ দেখতে পাচ্ছি, এটা কিন্তু সাহায্যকারী ভার্ব নয়। এটা কিন্তু মূল ভার্ব। অর্থাৎ বাক্যে যদি একটাই ভার্ব থাকে ওটাই মূল ভার্ব। একাধিক ভার্ব থাকলে সেটা হয়তোবা এখানে ইজ এর পরে যদি ইজ গোইং যদি হতো, তাহলে ইজটা সাহায্যকারী হতো, গোইং টা মূল হতো। ঠিক আছে? আমরা এখানে একটা জিনিস শিখলাম যে বাক্যে যদি একটাই ভার্ব থাকে, যেকোনো ভার্ব থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাভ থাক, ইজ থাক, ওয়াজ থাক, একটাই যদি ভার্ব থাকে তবে ওটাই মূল ভার্ব। বন্ধুরা, এরপরে অংশ পড়ব। ইট ইজ আ স্মল রুম। ইট মানে এটা, ইজ মানে হয়। তাহলে এটা হয়, কি হয়? একটা, স্মল ছোট্ট, রুম ঘর। আমি যখন বলি যে এটা একটা ছোট মাঠ, আমরা কিন্তু কি বলবো? ইট ইজ আ স্মল ফিল্ড। ইট ইজ আ স্মল ফিল্ড। এটা একটা ছোট কলম। ইট ইজ আ স্মল ফ্যান। ইট ইজ আ স্মল ফ্যান। এটা একটা ছোট কলম। এরপরে আমরা লিখব। দ্য রুম মানে রুমটি, ইজ মানে হয়। কি হয়? ভেরি খুবই, কোয়েট নিরিবিলি, শান্ত। মানে রুমটি বা এই ঘরটা খুবই নিরিবিলি, শান্ত, নির্জন একদম। আর ইংরেজি কি বলছি? দ্য রুম, এই রুমটা ইজ ভেরি কোয়েট। রুমটা কিন্তু খুবই নিরিবিলি। ঠিক আছে? নিরিবিলি। এরপর আমরা ইংরেজি পড়ব। I read আমি পড়ি। I মানে আমি, read মানে পড়া। কি পড়ি? বুকস বই পড়ি। কোথায়? In this room এই রুমের মধ্যে। বন্ধুরা, সারাউন্ডিং যে প্লেস গুলো অর্থাৎ যেটা অনেক কিছুতে সারাউন্ড ঘেরা করা থাকে, সেই জায়গায় কোনো কিছু অবস্থান, থাকা, বসা এই অর্থে আমরা প্রেপোজিশন ইন ব্যবহার করে থাকি। তাহলে এই রুমটা কিন্তু দেখুন ৪ দেয়াল দ্বারা ঘেরা। তাহলে আমরা এখানে at, on এগুলো ব্যবহার করতে পারব না। কি ব্যবহার করব? আমি রিড পড়ি, বুকস বই পড়ি, ইন দিস রুম এই রুমের মধ্যে আমি বই পড়ি। ঠিক আছে? তাহলে আমি স্টাডি মানে পড়া বা অধ্যয়ন করা। এখানে বানানটা ভুল আছে বন্ধুরা, খেয়াল করে নিবেন। আই স্টাডি আমি পড়ি বা আমি অধ্যয়ন করি। স্টাডি মানে পড়া, অধ্যয়ন করা। কি কোথায় পড়ি? ইন দিস রুম এই রুমের মধ্যে। বলছে কবে? বলছে এভরি ডে প্রত্যেকদিন। উচ্চারণ খেয়াল করবে এভরি। এভরি না বন্ধুরা, এভরিও না, উচ্চারণ হবে এভ, এভ, এভরি ডে, ডে এরকম করে উচ্চারণ করবে। I study in this room every day. আমি প্রত্যেকদিন এই রুমে পড়ি। এরপর দেখুন। The room is near a window. The room মানে এই রুমটা কোথায়? is মানে এখানে হওয়া। ঠিক আছে? যেমন আল্লাহ is everywhere মানে আল্লাহ সব জায়গায় আছেন। থাকা অর্থে is ব্যবহার করা হয়। না? যেমন আমরা বলি I am here আমি এখানে আছি। তার মানে is দিয়ে থাকা অর্থ ব্যবহার করা হয়। তাহলে এই ঘরটা কোথায়? বলছি is এটা হচ্ছে near কাছে, a window একটা জানালার কাছে। রুমটা একটা জানালার পার্শ্বে অবস্থিত। ঠিক আছে? তাহলে কি বলছে? The room এই রুমটা is হয় near কাছে। কার কাছে? একটা। উচ্চারণ করতে হবে।
আমরা যখন সরিয় সরিয়া বলি না বন্ধুরা, যখন আমরা বলি এ বি সি, তখন আমরা এই বলবো, ঠিক আছে? উচ্চারণটা বলবো এই, এ না কিন্তু এই, বি সি এভাবে আমরা বলবো। কিন্তু আমরা যখন শব্দ আকারে নিয়ে আসবো, বর্ণ আকারে নয়, মানে একটি অর্থে যখন আমরা শব্দটা বসাবো, এখানে কিন্তু শব্দ না, এটা শব্দ কিন্তু উচ্চারণ হবে আ। দ্য রুম ইজ, এই রুমটা হচ্ছে নিয়ার কাছে, উইন্ডো একটা জানালার কাছে এই রুমটা। ঠিক আছে? ছোট বন্ধুরা, বড় বন্ধুরা যারা সবাই আছেন তাদের বলছি। রুম ইজ নিয়ার আ উইন্ডো, এই রুমটা জানালার কাছে। যদি বলতাম কলমটা জানালার কাছে, আমি কি বলবো? দ্য পেন ইজ নিয়ার দ্য উইন্ডো। দ্য পেন ইজ নিয়ার দ্য উইন্ডো। অথবা যদি বলি কলমটা একটা জানালার কাছে, আমরা বলবো দ্য পেন ইজ নিয়ার আ উইন্ডো। নিয়ার আ উইন্ডো। আমরা যদি বলি কলমটি একটা বইয়ের কাছে, আমরা কি লিখবো? দ্য পেন ইজ নিয়ার আ বুক। আমরা যদি বলি যে বইটা টেবিলের কাছে, ইংরেজি কি বলবো? অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আপনারা অবশ্যই লিখবেন সেটা। সানলাইট মানে সূর্যের আলো। ইংরেজি কি? সানলাইট। কি হয় এটা? comes আসে। এই সানলাইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? এইজন্য ভার্বের সঙ্গে আপনাকে অবশ্যই এস, ইয়েস, আইএস নিয়ম অনুযায়ী বসাতে হয়। সানলাইট সূর্যের আলো comes আসে, কোথায় আসে? ইনটু দ্য রুম, রুমের মধ্যে। ইনটু মানে গতি আকারে যখন বোঝায়, তো সূর্যের আলো তো গতি আকারে ভিতরে ঢুকছে। তাই না? একটা ভিতর দিয়ে রশ্মি যেটা। তো বলছে সানলাইট সূর্যের আলো comes আসে ইনটু দ্য রুম, এই রুমের মধ্যে। এই রুমের মধ্যে সূর্যের আলো পৌঁছে বা আসে। দ্য লাইট এই যে আলোটা, এই যে সানলাইটের কথা বলা আছে, মেক্স এই যে থার্ড, দ্য লাইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। মেক্স the room bright. তার মানে কি বললাম? The light makes the room bright. এই যে সূর্যের আলো, শুধু আলো makes করে, কি করে? The room, এই রুমটাকে কি করে? ব্রাইট, উজ্জ্বল করে তোলে। মেক মানে করে তোলা। ঠিক আছে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে s যোগ করেছি। এরপরের অংশ আমরা পড়ব। The room, এই রুমটাকে feels মনে হয়, অনুভূতি হয়, কি হয়? ফ্রেশ, প্রাণবন্ত and clean, নির্মল। এই রুমটাকে কেমন মনে হয়? সবসময় মনে হয় প্রাণবন্ত, ক্লিন। এটা মনে হওয়া মানে কি? মানুষের চিন্তা দ্বারা মনে হওয়া না। অনুভূতি দ্বারা মনে হওয়া। ঠিক আছে? এজন্য অনুভূত হওয়া যেটা বলা হয়। The room feels, এই রুমটাকে কিরকম মনে হয়? ফ্রেশ, প্রাণবন্ত and clean এবং নির্মল। There is a wooden table in the room. খেয়াল করুন। There উচ্চারণ কি? There না কিন্তু there. There is আছে। ওই যে is মানে একে বলবো আছে। কি আছে? wooden একটা কাঠের, table একটা টেবিল আছে, কোথায়? in the room, রুমের মধ্যে। কোন কিছুর মধ্যে হলে মানে ঘেরা থাকলে আমরা বলি in the room, রুমের মধ্যে। there is a wooden table, একটা কাঠের টেবিল আছে in the room, রুমের মধ্যে। আর কি আছে? there is a comfortable chair near the table। খেয়াল করুন, there is, there is মানে আছে। যখন আমরা বলি না যে কোনো কিছু আছে, কোথাও কিছু আছে, আমরা বাক্যটা বলি দেয়ার ইজ দিয়ে। যেমন এই গ্রামে একটা স্কুল আছে, আমরা কি বলবো? দেয়ার ইজ আ স্কুল ইন দিস ভিলেজ। যদি বলি এই গ্রামে একটা মাদ্রাসা আছে, আমরা বলবো দেয়ার ইজ আ মাদ্রাসা ইন দিস ভিলেজ। ঠিক আছে? এইভাবেই আমরা বলি কোথাও কিছু থাকলে আমরা দেয়ার ইজ বলি। দেয়ার ইজ ফিশ, মাছ আছে ইন দিস পন্ড, এই পুকুরে। এইভাবে আমরা বলবো। ঠিক আছে? দেয়ার ইজ কমফোর্টেবল, কি আছে? একটা আরামদায়ক, ওই যে কমফোর্টেবল উচ্চারণ হবে কমফোর্টেবল, কমফা না কিন্তু কমফোর্টেবল চেয়ার, চেয়ার আছে নিয়ার কাছে, কার কাছে? দ্য টেবল, টেবিলের কাছে। টেবিলের কাছে একটা আরামদায়ক চেয়ার আছে। ইংরেজি কি? দেয়ার ইজ আ কমফোর্টেবল চেয়ার নিয়ার দ্য টেবল। আর কি? আই মানে আমি, সিট মানে বসা। তাহলে আই সিট, এখানে কিন্তু এস হবে না বন্ধুরা। কারণ কি বলুন তো? আই, উই, ইউ যখন সাবজেক্ট হবে, আর বহুবচন যখন সাবজেক্ট হবে, তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা যাবে না। আমরা বলবো আই সিট, আমরা বসি, কোথায় বসি? অন দ্য চেয়ার, এই চেয়ারের উপরে। বন্ধুরা, এটা যদি হাতল আলা চেয়ার হতো, অর্থাৎ ওই চেয়ারের দুদিকে যদি যদি হাতল থাকতো, আমরা বলতাম ইন দ্য চেয়ার। কিন্তু হাতল যদি না থাকে, আমরা তখন বলি অন দ্য চেয়ার, চেয়ারের উপরে। ঠিক আছে? কিন্তু চেয়ারটা যদি হাতল দ্বারা পরিবেষ্টিত করা থাকতো, তখন আমরা কি লিখবো? ইন লিখবো। তখন আমরা বলতাম কি জানেন তো? আই সিট ইন দ্য চেয়ার।
কিন্তু আমরা যখন হাতল থাকবে না আমরা বলব I sit on the chair. I read, I মানে আমি, read মানে পড়ি। কি পড়ি? বুকস। আমি বই পড়ি। there সেইখানে। সেইখানে আমি বই পড়ি। আমি বলছি যে I মানে আমি, read মানে পড়া, books মানে বই। there. read books there. এরপরে কি অংশ আছে? I keep my books on the table. উচ্চারণ খেয়াল করুন। I keep, not keep, keep মানে এই যে খেই এর উচ্চারণ হচ্ছে খা। ঠিক আছে? আমরা বলব I keep আমি রাখি my books আমার বইগুলোকে on the table আমার বইয়ের উপরে। আমার টেবিলের উপরে। on মানে উপরে। ওই যে আগে বললাম যে কারো উপরে হলে আমরা তখন on ব্যবহার করি। যদি সেটাকে হাতল না থাকে, যদি পরিবেষ্টন করা না থাকে তখন আমরা on বলব। ঠিক আছে? I keep my books on the table. I keep আমি রাখি my আমার notebooks দেখুন উচ্চারণ কিন্তু নোট না নোট the নয় ঔকা notebooks on the table. আমি রাখি keep মানে রাখা তাহলে আমি রাখি কি রাখি my notebooks আমার নোটবুকস গুলি কোথায় on the table টেবিলের উপর I keep আমি রাখি আর রিডিং ল্যাম্প একটা পড়ার বাতি ল্যাম্প মানে বাতি I keep a reading lamp on the table. আমি টেবিলের উপর কি রাখি একটা রিডিং ল্যাম্প বা পড়ার জন্য একটা বাতি রাখি There is a book shelf near the wall. বলছি কি there is মানে আছে এর আগেই বললাম there is মানে থাকা কি আছে book shelf বই রাখার তাক বুক শেলফ মানে কি বই রাখার তাক কোথায় আছে নিয়ার দ্য ওয়াল একবারে ওয়ালের কাছে ইংরেজিতে কিন্তু এখানে একটা ঘটনা আছে আমেরিকানরা বলে ওয়াল ওয়াল আর ব্রিটিশরা বলে ওয়াল ঠিক আছে এটুকু পার্থক্য there is a bookshelf near the wall এই যে একদম দেয়ালের কাছে একটা বুক শেলফ আছে বা বইয়ের তাক আছে the bookshelf এই যে বুক শেলফটা বইয়ের তাকটা is full এটা পরিপূর্ণ কিসব বুকস বই দ্বারা ঠিক আছে বুক শেলফ বই যে বুক শেলফটা is full এটা পরিপূর্ণ বুকস বইয়ের দ্বারা একদম পরিপূর্ণ is মানে কি হয় তা বুক শেলফটা কি হয় ফুল অফ বুকস মানে বইয়ে পরিপূর্ণ এরপরে অংশ আমরা পড়বো there are there মানে আছে এর আগে বললাম there is there are মানে আছে একটা হলে আমরা বলি there is আর একের বেশি হলে আমরা বলি there are story books হচ্ছে there are অনেকগুলো থাকলে আমরা কি বলবো একের বেশি হলে বলবো আর তখন is বলবো না একটা হলে কি বলবো is there is বলতাম যদি একটা হতো there is a fan there is a book এই বলবো কিন্তু যখন আমরা fans books এরকম বলবো তখন আমরা কি বলবো are there are আছে স্টোরি বুকস কি গল্পের বই on it এর উপরে অর্থাৎ ওই বুক সেলফের উপরে বা বইয়ের তাকের উপরে কি আছে গল্পের বই আছে there are আছে ইংলিশ বুকস ইংরেজি বই on it এর উপরে তাহলে আমরা কি শিখলাম there are English books on it এর উপরে on it মানে on মানে উপর it মানে এর মানে ওই বইয়ের তাকটার উপরে কি আছে বলা হচ্ছে যে ইংরেজি বই আছে there are magazines on it there are মানে আছে বেশি হলে আমরা আর লিখবো magazines এটা বহু বচন ম্যাগাজিন হলে এক বচন হলে কিন্তু এখানে is হতো একটা হলে ঠিক আছে আর অনেকগুলো হলে আমরা কি লিখবো magazines there are magazines তাহলে কি হবে there are magazines on it এর উপরে ম্যাগাজিন রয়েছে I arrange the books neatly হচ্ছে I arrange মানে কি গুছিয়ে রাখা সাজিয়ে রাখা আমি সাজিয়ে রাখি the books বইগুলোকে neatly গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আমি বইগুলোকে পরিষ্কার সুন্দর করে আর বলবো আমরা এখানে neatly মানে সুন্দর করে গুছিয়ে রাখি যদি বলি সুন্দর করে একদম গুছিয়ে রাখি বা সাজিয়ে রাখি তাহলে আমরা এখানে সুন্দর করে ভাষাটা ব্যবহার করতে পারি I arrange the books এই বইগুলোকে আমি রাখি neatly একদম সাজিয়ে কি বলে আ সুন্দর করে রাখি। তারপরে কি বলবো আমরা I find my books আমি find মানে পাওয়া, দেখতে পাওয়া, খুঁজে পাওয়া। My books আমার বইগুলোকে আমি খুঁজে পাই easily সহজভাবে। এই উচ্চারণ easily না easily মানে দীর্ঘ এই আর কিন্তু easily I find my books easily আমি আমার বইগুলোকে সহজেই খুঁজে পাই। আর কি করি? I go এটা go না কিন্তু উচ্চারণ go I go আমি যাই to দিকে আমরা জানি কোন দিকেও আমরা to ব্যবহার করে থাকি to my reading room আমি আমার পড়ার রুমের দিকে যাই every morning প্রত্যেক সকালে। তাহলে আমি প্রত্যেক সকালে পড়ার রুমে যাই।
তাহলে আমি যাই, I go to my reading room every morning. আমি প্রত্যেকদিন সকালে আমি আমার পড়ার রুমে যাই। I also, এটা আমেরিকার উচ্চারণ হচ্ছে also, কিন্তু ব্রিটিশ উচ্চারণ also. I also, আমি go there, আমি সেখানে also মানে আমি সেখানে যাই, কখন যাই? Go there, আমি সেখানে যাই in the evening, আমি সেখানে সন্ধ্যা বেলাও যাই। এই যে বেলা বলছি, সেজন্য আমরা বললাম also. লাই মানে আমি, also মানে go যাই, there সেখানে, আমিও সেখানে যাই in the morning, evening, সেখানে আমি সন্ধ্যা বেলার দিকেও যাই। The room stays থাকে, very quiet, খুবই নিরিবিলি থাকে। Stay মানে থাকা। যেহেতু the room থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ভার্বের সঙ্গে use করেছি। I, we আর you, এগুলো বাদ দিয়ে সবই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? সেটা যদি একজন হয়, ভার্বের সঙ্গে as, yes, is যোগ করতে হবে। The room stays, এই রুমটা থাকে very quiet, খুবই নিরিবিলি থাকে। ভেরি মানে খুবই, quiet মানে নিরিবিলি। I feel calm, আমি প্রশান্তি অনুভব করি in this room, এই রুমের মধ্যে। এই রুমের মধ্যে আমি যখন আসি, তখন আমি প্রশান্তি অনুভব করি। তাহলে I feel, আমি অনুভব করি calm, প্রশান্তি in this room, এই রুমে। তারপরে কি বলছে? যে আমি উপভোগ করি, আমি উপভোগ করি কি? রিডিং, পড়াশোনা মাই রিডিং রুম, আমার পড়ার ঘরে। আমার পড়ার ঘরে আমি পড়াকে উপভোগ করি। এনজয় মানে উপভোগ করা। এনজয় মানে উপভোগ করা। বন্ধুরা, এনজয় ভার্বের পরে যে ভার্বটা থাকে তার সঙ্গে আইএনজি যোগ করতে হয়। এই সেই কারণে কিন্তু এখানে আইএনজি যোগ করা আছে। ঠিক আছে? আই এনজয়, আমি উপভোগ করি রিডিং, পড়াশোনা ইন মাই রিডিং রুম, আমার পড়ার ঘরে। বন্ধুরা, যারা একদম দুর্বল, যারা ইংরেজি বোঝেন না, যারা খুব কম বোঝেন, উচ্চারণ কম বোঝেন, তারা আমার সঙ্গে থাকুন। এটা আপনার একটা যাত্রা শুরু হলো। এই চ্যানেলের সঙ্গে থাকুন। এই চ্যানেলের নাম হচ্ছে সহজ ইংলিশ। সহজ ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।